নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন আমি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছিলাম। তেল দেখে নেব ভালোভাবে গরম হয়েছে কি না, কারণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে অপরে বা কড়াইয়ের নিচে লেগে যায় না। এই জন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও ভেজে নিতে পারেন। এ দেখুন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। যে মাছটা হয় না সেটা একটু তেলের দিকে ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি। এই মাছগুলো তুলে নিতে নিতে ওগুলোও ভাজা হয়ে যাবে। মাছের ঝোল হলে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হয়। এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোও কিন্তু ভাজা হয়ে এসছে, এগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি সরু সরু আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো। সামান্য পরিমাণে আমি একটু লবণ দেব। লবণ দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব লবণ। আমি অনেকটাই সরু সরু কেটেছি আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এর থেকেও যদি একটু মোটা কাটতে চান তো কেটে নেবেন, তাহলেও কোনো ক্ষতি নেই। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দেখুন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গোটা জিরে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেব ছোট্ট একটা তেজপাতা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এখানে দেখুন আদা জিরে গোলমরিচ দারচিনি কাঁচা লঙ্কা বেটেছি, পেঁয়াজ ও রসুন বেটে নিয়েছি একসাথেই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন হাত দিয়ে আমি এভাবে গুলিয়ে মিশিয়ে নিলাম। এদিকে দেখে নেব পেঁয়াজটা ভাজা হয়েছে কি না। বেশ কিছুদিন আগে কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল, গরম ছিল, এই জন্য তেল মলি মশলা খুব একটা খাওয়া হয় না। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই জন্যই দেখুন মাছের ঝোল বানাচ্ছে। আর মাছের ঝোল ঝাল বানাতে গেলে কিন্তু একটু মশলা তো লাগে, এই তেল মশলা, তা না হলে কিন্তু ভালো হয় না। দেখুন দিয়ে দিলাম মশলা। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা একটু দেখুন ভেজে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। টমেটো ভালোভাবে মশলার সাথে একটু ভেজে নেব। দেখুন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা শুকিয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলা ভাজতে ভাজতে দেখুন অনেকটাই কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি একটা থালা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাহলে আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি। মশলা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আবারও একটু রান্না করে নিচ্ছি।
এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা কিন্তু যে যতটাই ঝোল খেতে চান সে কিন্তু ততটাই জল দেবেন। আর এই দেখুন আমি আলু মশলা ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম বলে এখন আমি ঝোলের জন্য যে জলটা দেব সেই কিন্তু জলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো ঢেলে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজে তাড়াতাড়ি। এই দেখুন আমি এখানে 1 বাটি জল দিলাম আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দেখুন 2 বাটি জল দিয়েছি। এখন আমি এই জলটা ফুটে নেওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন ফুটে গেছে। এখন সাথে সাথে আমি ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল টমেটো আলু দিয়ে মাছের ঝোল। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও পরের ভিডিও।